BLRI জাইকার সহায়তায় পোল্ট্রি শিল্পের উন্নয়নের লক্ষ্যে পোল্ট্রি ব্রিডিং প্রোগ্রামের পরিচালনা করে BLRI অধিক উৎপাদনশীল এই প্রজাতি উদ্ভাবন করেছে। আজ এই উপলক্ষে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে BLRI লেয়ার স্ট্রেন 1 নামে নতুন উদ্ভাবিত মুরগির বাণিজ্যিক সফলতা শীর্ষ এক সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। বিস্তারিত বাণী সরকারের প্রতিবেদনে। আমাদের দেশে পোল্ট্রি একটি সম্ভাবনাময়, লাভজনক এবং বিকাশমান শিল্প হিসেবে প্রতিষ্ঠিত। পুষ্টি সমস্যা সমাধানে পোল্ট্রি শিল্পের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই শিল্পের অগ্রযাত্রায় পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বাচ্চার মূল্য ঊর্ধ্বগতি ও অস্থিতিশীল এবং মাংস ও ডিমের মূল্যের নিম্নমুখিতা সহ আরো অনেক সমস্যা রয়েছে। তবে বর্তমানে বিকাশমান পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে পোল্ট্রি উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে BLRI নতুন প্রজাতির লেয়ার মুরগি উদ্ভাবন করেছে, যা BLRI লেয়ার স্ট্রেন 1 মুরগি নামে পরিচিত। মুরগির এই নতুন প্রজাতি ইতিমধ্যে ব্যাপক বাণিজ্যিক সফলতা অর্জন করেছে বলে সেমিনারে জানানো হয়। দেশে এই প্রথমবারের মতো একটি লেয়ার মুরগির স্ট্রেন উদ্ভাবন করেছি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বেশি সংখ্যক মুরগির বাচ্চা উৎপাদন করে সারা দেশে খামারিদের মধ্যে লেয়ার মুরগির বাচ্চার চাহিদা পূরণ হবে এবং আমাদের যে আমদানি নির্ভর লেয়ার মুরগি উৎপাদন ব্যবস্থা সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। BLRI লেয়ার স্ট্রেন 1 19 সপ্তাহ বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে এবং বছরে প্রায় 280 থেকে 295টি ডিম দেয়। এছাড়া এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য লেয়ার মুরগির তুলনায় বেশি হয়, উৎপাদন ক্ষমতা বেশি বলে জানান খামারিরা। লেয়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এর মুরগিগুলোর উৎপাদন ক্ষমতা বেশি এবং এর ডিমের ওজন বেশি এবং ডিমের চাহিদা আছে, ডিমের প্রোডাকশন বেশি অন্যান্য মুরগির তুলনায় এবং আমি এই মুরগিতে মোটামুটি লাভবান ভালো হয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ সচিব বলেন, দেশ বাণিজ্যিক মুরগি জাতের জন্য পুরোপুরি আমদানি নির্ভর ছিল, যাতে বছরে ব্যয় হতো প্রায় 30 থেকে 40 লাখ ডলার। তবে দেশে উদ্ভাবিত বাণিজ্যিক মুরগির এই জাতটি ব্যাপকভাবে প্রসার লাভ করলে তার আর প্রয়োজন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমস্ত উদ্ভাবনের মধ্যে কিন্তু 100% একেবারে অ্যাচিভমেন্ট সম্ভব নয়, কিছু সমালোচনা থাকবে। খামারিরা আছে তারা ব্যাপকভাবে এটাকে করবে, লালন পালন করবে এবং এটার মধ্য দিয়ে আমাদের মাংসের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ঘাটতি আছে এবং আমি মনে করি যে এই আবিষ্কার আমাদের এই ঘাটতি মেটানোতে অনেকটা আমাদেরকে প্রত্যাশার কাছাকাছি নিয়ে যাবে। সেমিনারে জানানো হয়, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ অন্য যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার মাধ্যমে বেশি বেশি করে লেয়ার স্ট্রেন 1 বাচ্চার উৎপাদনের ব্যবস্থা করা গেলে দেশে বাণিজ্যিক লেয়ার মুরগির বাচ্চার স্থানীয় চাহিদা অনেকটাই পূরণ করা, পাশাপাশি বিদেশ থেকে আমদানিকৃত প্যারেন্ট স্টকের লেয়ার বাচ্চার উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। ফলে সাশ্রয় হবে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রাও। বাণী সরকার, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।